আমি শুধু একটা কাজেই বা একটা বিষয়ে গিয়েই কালকে আমি প্রোটেস্ট করেছিলাম যে মানুষগুলা দেয়াল টপকায় ভিতরে শানু ভাইকে মারতে যাচ্ছিল, সেই ফুটেজটা কিন্তু আছে দেয়ালের টপকায়। আমি বোঝানোর চেষ্টা করছিলাম, ভাই কুল, ঠান্ডা হন, এটা সব কিছুই ফুটেজে আছে। কিন্তু আমি যে রেগে গেছি, অনেক বেশি ক্রেজি হয়ে গেছি, আমি নিজেই স্বীকার করতেছি। কিন্তু সেটা আমার সাংবাদিক ভাইদের জন্য না, যারা দেয়াল টপকায় যাচ্ছিল তাদের একজনকেও আমি চিনি না, এবং তারা আমার পরিচিত কোনো জার্নালিস্ট না, তারা আমার টিভি চ্যানেল পরিচিত কোনো টিভি চ্যানেলে কোনো জার্নালিস্ট না। আপনারা অনেকে দূর থেকে হয়তো বা ফুটেজটা নিয়েছেন, কিন্তু কাছে গিয়ে বা আপনারা যদি একজন জার্নালিস্ট বলতে পারেন যে, যেমন আপনাকে আমি বাজে গালি দিয়েছি সরাসরি, বা আপনাকে আমি কোনো খারাপ কথা বলেছি, যদি এটা আপনাদের মতো কোনো জার্নালিস্ট বলতে পারে যে ম্যান টু ম্যান যে তাকে আমি খারাপ কথা বলেছি, তাহলে আমার শাস্তি আপনারা নিজেরাই দিবেন। আমি একটা কথাই বলেছি যে আমি আপনাদের সম্মান রক্ষা করার জন্য আমি ট্রাই করি সব সময়। আমার শিল্পী সমিতির মেম্বারদের এদের সম্মান রক্ষা করার দায়িত্ব আমার। যখন আমি দেখব যে শিল্পী সমিতির দেয়াল টপকায় শানু ভাইকে মারতে যাবে, অবভিয়াসলি এটা প্রোটেস্ট করার দায়িত্ব আমার, কারণ আমার দায়িত্ব এটা, আমার শিল্পীদের রক্ষা করার দায়িত্ব আমার। অবভিয়াসলি যদি আপনারা কেউ সেখানে থাকতেন, আমার কোনো সাংবাদিক ভাইরা সেখানে থাকতো যাদেরকে আমি চিনি, অবশ্যই আমি তাদের কাছে হেল্প চাইতাম, কিন্তু তখন কাউকে আমি পাইনি। তখন আমি সেই লোকগুলোর উপরেই চেতে গিয়েছিলাম, তাদের উপরেই খেপে গিয়েছিলাম যাদেরকে আমি চিনি না, যারা দেয়াল টপকায় আমার শিল্পীদের গায়ে হাত দেওয়ার জন্য দেয়াল টপকা ছিল। কিন্তু ঘটনা কিন্তু দুইটা ভিন্ন, আপনি নিজেও সেখানে ছিলেন। ওই ঘটনার সাথে এই ঘটনা কিন্তু কোনো পরিপূরকতা নাই। ওই ঘটনা শেষ হওয়ার পরে আমরা কিন্তু আবার ভিতরে গিয়ে মিটিং শুরু করছি, তার 10-15 মিনিট পরে জানতে পারলাম যে এখানে এরকম একটা ঘটনা ঘটে গেছে। এটার সাথে টোটালি আমাদের ভিন্নতা। আমরা নিজেরাও জানি না এখানে কারা মারলো, কিভাবে মারলো, কে মারলো। আমরা নিজেরাও চাই এটার টোটাল তদন্ত, টোটাল প্রমাণ দিতে। কারণ আমি যদি, আমার শিল্পীরা যদি এই কাজ করে থাকে, তাহলে অবশ্যই এটার শাস্তি চাই। এদিকে আবার আমার শিল্পীদের গায়ে হাত তুলেছে আন্না আমাদের হিরোইন, তাকে এখান থেকে চেয়ার ছুঁড়ে মেরেছে, তার কাঁধ ফুলে গেছে। আপনারা আন্নাকে ফোন দিতে পারেন। মেন্টালি ডিস্টার্ব হয়েছে আমাদের ময়ূরী আপুকে ফোন দিতে পারেন যে কী জন্য আজকে এই ঘটনাটা সূত্রপাত হলো, তার মেয়েকে কি প্রশ্ন করেছিল। সাংবাদিক বা জার্নালিস্ট আছে, তারা যদি সত্যিকারেই যদি কালকে ফ্রন্ট লাইনে থাকতেন, আমার মনে হয় এই ধরনের ঘটনা কখনোই ঘটতো না। আমার ধারণা এটা। কিন্তু পরবর্তীতে কারা এই আক্রমণটা হলো, কিভাবে মুখোমুখি হলো, এটার বিচার আমরাও চাই। আমরা সুষ্ঠু বিচার চাই, এবং আমি চাই যে আপনারা আমাদেরকে ধরিয়ে দিন যে হ্যাঁ, এই মেম্বারগুলা, ইভেন আমি যদি কোনো খারাপ কিছু করি, আমি যদি অন্যায় করি, আপনারা আমাকে ধরিয়ে দিন। আমি ওখানে ছিলাম, আমি যেখান থেকে ঘটনার সূত্রপাত, আমি যতটুকু দেখলাম, কিন্তু সে খবর সংগ্রহের জন্য ওই খবর কাগজের মামুন গিয়েছিল শিবা ভাইয়ের কাছে, এবং সে এক পর্যায়ে বাধা দেয় এবং তাকে কিন্তু তুই তাকারি করে বার করে দেয়, গেট লাগায় দেয়। এবং সে শিল্পী সমিতির যারা আছে এখানে, না, এটা মিথ্যা কথা। তাহলে আমি ছিলাম ভিতরে, আমি ভিতরে ছিলাম। আপনি তো ভিতরে ছিলেন। প্রথম দিকে যেটা হয়েছে, যেটা তাকে খবর সংগ্রহে বাধা দিয়েছে, বের হতে বলছে, যা তুমি কোন জায়গায় সাংবাদিক, বের হয়ে যাও। কিন্তু আমার কথা প্রশ্ন হচ্ছে যে একজন সাংবাদিক প্রশ্ন করতে পারে, হয়তো সে অনেক ভুলভ্রান্তি আছে, ধরেই নিলাম, কিন্তু মারধর করা বা তাকে টেনে নিয়ে যাওয়া। ভাই টেনে নিয়ে গেছে, আপনি একজনের না, টেনে নিয়ে যাবে কেন? এটা হয় কখনো? আজকে এতদিনের সম্পর্ক কেন টেনে নিয়ে যাবে? কে টেনে নিয়ে গেছে বলেন? শিবা ভাই তো তাকে দেখলাম যে এখান থেকে তাকে ধাক্কা দিয়ে দিয়েছে। ধাক্কা নিশ্চয় কারণ ছিল, সে কারণটা তো আগে ক্লিয়ার করেন না আপনারা মানুষের সামনে, কেন করছে। এইটা যদি এরকম হতে পারতো না, এটা যদি হয়ে থাকে, ভিতরে আমার এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিল, আপনাদের নেতারা ছিল, একটা যদি আমার মেম্বাররা যদি এরকম কোনো ঘটনা ঘটিয়েই থাকে, তাহলে সেটা তো বিচার আছে। সেটার জন্য শানু ভাইয়ের গায়ে হাত দিতে হবে কেন? তারা মারতে হবে কেন বলেন আপনি? সেটা যদি আমরা যদি মনে করেন আমি অন্যায় করছি, এর জন্য মারামারি করতে হবে? আমি তো আপনারে, সেটাই তো সাংবাদিক ভাই যে অন্যায় করছে, তাকেও কি তাকে মারতে হবে? তাকে মারে নাই ভাই, কোথাও মার পাচ্ছেন না আপনি। তাকে ঘাড় ধাক্কাতে বের করে দিচ্ছে, তাকে। এটাই তো, তার গায়ে হাত তুলছে, ঘাড় ধাক্কাতে বের করে দিচ্ছে। তাকে তো তুই তাকারে বলে ভাই, তার একটা ময়ূরী আপু মেয়েকে তারা অসম্মান করে কথা বললো, তাহলে সে চুপ করে থাকবে? সে তো আমাদের শিল্পী। আমার শিল্পী সমিতির ভিতরে যখন যে এই কাজটা করবে, তাকে তো অবভিয়াসলি তাকে বার করে দিবে। এরপরে বিচার তো অনেক অপশন আছে ভাই। এখন আপনাদের শিল্পী সমিতির পক্ষ থেকে এই বিষয়ে আসলে কি পদক্ষেপ নিচ্ছেন? আমাকে তারা দোষী সাব্যস্ত করেছে, কারণ আমি এগ্রেসিভ ছিলাম। কিন্তু এগ্রেসিভ কার জন্য ছিলাম, কার উপরে ছিলাম, এটা করে নাই। কিন্তু ভিডিও ফুটেজ দেখেছে, সামনে থেকে দেখেছে আমি চিল্লাচিল্লি করতেছি, কিন্তু কাদের জন্য এখানে চিল্লাচিল্লি করতেছি? শানুবার গায়ে তো আপনি হাত দেননি, শানুবার গায়ে তো আমার 5-10টা আর কোনো জার্নালিস্টরা হাত দেয়নি, আমার পরিচিত কোনো টিভি চ্যানেলে জার্নালিস্টরা হাত দেয়নি। তাহলে যারা হাতটা দিল তারা কারা?
সেই লোকগুলা কারা? আমি তো সেই লোকগুলোর উপরে চিল্লাচিল্লি করছি। তারা কোত্থেকে আসলো? তারা বাউন্ডারির ভিতরে কেন যাবে? দেয়াল টপকায় কেন যাবে? বিচারের আরও অনেক অপশন ছিল। আমাদের এখানে আরও নেতারা ছিল, এখানে আমাদের সাংবাদিক নেতারা ছিল, বড় ভাইরা ছিল, তারা গিয়ে সুষ্ঠু একটা বিচার করতে পারতো। যেহেতু দীপজল সাহেব থেকে শুরু করে রুবেল ভাই, মিশা ভাই সবাই ছিল, একটা বিচার করতো। যদি অন্যায় করতো আমার মেম্বার সরি বলতো, আরও অনেক অপশন ছিল বিচার করার। এই জন্য সমিতির ভিতরে যে মারতে হবে কেন ভাই?